واستغفر الله إن الله غفور رحيم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মোহনপুর আল হিরা মহিলা মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত মাহতি জলসার সম্মানিত সভাপতি নেহায়েত কাবিল এহতরাম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইকরাম, দিনদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অপেক্ষমান আমার মা ও বোনেরা, শুকর আদায় করছি আল্লাহ পাকের দরবারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা গত রমজান থেকে পর্যন্ত হায়াত দিয়েছেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। সামান্য 2টা দিন বাকি, রমজানের গ্রাণ নাকে লেগে গেছে। অল্প সময় আমরা আল্লাহ পাকের কাছে দরখাস্ত করছি, আল্লাহ আমাদের হায়াতটা বরকত দিয়ে তুমি রমজানে ঢুকাই দিও। আল্লাহ পাক দিতে পারেন কি পারেন না? আপনারা বলবেন যে হায়াত শেষ হয়ে গেলে কেমনে আবার বরকত হবে? বরকত একটা জিনিস, এটা স্পেশাল আল্লাহ পাকের কাছে। অনেক মানুষ বরকত বুঝে না, তারা বলে ডিম রাখছি 2টা, এটা তো 3টা হয়নি। টাকা রাখছি 1000, তো 2000 হয়নি, তো বরকত কেমনে হবে? এটা অনেকে বলেন। বরকতের কথা আল্লাহ পাক কোরআনেও আছেন, হাদিস শরীফও আছে। বরকত আর রহমত এগুলি বুঝার দরকার, বুঝার জিনিস। অনেক সময় বাস্তবতায় বুঝে নাই, কিন্তু আসলে ইয়াকিন রাখা দরকার, এটা আল্লাহ পাকের একটা বিশেষ স্পেশাল পাওয়ার। বরকত কেমন জিনিস? এবং রমজানের প্রথম 10 দিনকে রহমত বলছে, আউয়ালুহু রাহমা বলছে না? প্রথম 10 দিন রহমত, মাঝের 10 দিন মাগফিরাত, শেষ 10 দিনকে ইতকুম মিন আযাবিন নার, জাহান্নাম থেকে মুক্তি। 3টা ভাগ আল্লাহ পাক করেছেন। তো প্রথম 10 দিনকে রহমত বলছে, আর আমি শব্দটা যেটা বলছি এটা হলো বরকত। রহমত আর বরকত প্রায় কাছাকাছি, তার পাশে আছে মাগফিরাত। এই শব্দগুলি শেষে দিয়ে একটা তা আছে, লম্বা তা। মাগফিরাতের মতো লিখতে শেষে দিয়ে একটা তা আছে লম্বা। রহমতের শেষে দিয়েও কি আছে? তা আছে। খেদমতের শেষে দিয়া তা আছে। এই শব্দগুলি অনেক বড় মোবারক শব্দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে বরকত দেন, এটার প্রমাণ হাদিসে 1টা 2টা নয়, বুখারীর রওয়ায়াত আছে অনেকগুলি। হুদাইবিয়ার মধ্যে, হুদাইবিয়া একটা সন্ধি হয়েছিল, আপনারা নাম শুনছেন? শোনেন নাই? হুদাইবিয়ার সন্ধি, সুলহ হুদাইবিয়া যেটাকে বলা হয়। হুদাইবিয়া একটা জায়গা মক্কা শরীফ থেকে বেশি দূর নয়, হুদুদে হেরাম যেটাকে বলা হয়, হেরাম শরীফের পরিধি যেটুকু পর্যন্ত, এর থেকে একটু বাহিরে সামান্য গেলেই হুদাইবিয়া নামক একটা জায়গা।
সেই হুদায়বিয়া সম্পর্কে এবং ওই অবস্থা সম্পর্কে আল্লাহ পাক কোরআনে একটা সূরা নাযিল করেছেন, সূরা ফাতাহ। সূরা ফাতাহ। আল্লাহ রসুল তিনি স্বপ্নে দেখেছিলেন যে আমি বাইতুল্লাহ ঘর তাওয়াফ করতেছি। 6 হিজরিতে মক্কা শরীফ থেকে রসুল হিজরত করে আসার 6 বছর পরে, যেই বাইতুল্লাহ থেকে 1 মিনিট দূরে থাকলে প্রাণে অশান্তি সৃষ্টি হয়। বাইতুল্লাহ ঘর ইমানদারকে পাইলে চুম্বকের মতো টানতে থাকে। সেই বাইতুল্লাহ ঘর থেকে সাহাবায়ে কেরাম আল্লাহ রসুল হিজরত করে চলে আসছেন 6টা বছর। এর মধ্যে সর্বপ্রথম যুদ্ধ বদরের যুদ্ধ হয়েছে, দ্বিতীয় হিজরি। তারপরে উহুদের যুদ্ধ হয়েছে। অনেকগুলি যুদ্ধ এই সময় হয়েছে। ইমানদাররা অনেকে শহীদ হয়ে গেছেন, কাফেররা অনেকে মারা গেছে। তার মধ্যে 6 দিন পরে, আপনার 6 বছর পরে আল্লাহ রসুল যখন স্বপ্নে দেখলেন যে আমি বাইতুল্লাহ ঘরে তাওয়াফ করতেছি। আর আল্লাহ রসুলের অভ্যাস ছিল তিনি কোন স্বপ্নে দেখলে ফজরের পরে স্বপ্নটা ব্যক্ত করতেন। সাহাবায়ে কেরামকেও স্বপ্ন দেখলে রসুল তাদের স্বপ্ন শুনতেন। স্বপ্নটা ইমানদারের জন্য অনেক মোবারক একটা জিনিস। স্বপ্ন বুঝেন তো? স্বপ্ন দেখি না আমরা? স্বপ্ন 2 প্রকার। একটাকে আদগাসে আহলাম বলা হয়, একটাকে রুইয়ায়ে সালেহা বলা হয়। ভালো স্বপ্ন মুমিনের যেটা, এটাকে রুইয়ায়ে সালেহা বলা হয়। এবং আদগাসে আহলাম যেটা, যেই স্বপ্নগুলি দেখলে মানুষের ঘুমের মধ্যে আজে বাজে দেখে, খারাপ দেখে, সাপ দৌড়ায়, বাঘে দৌড়ায়, মানুষে মারে, দৌড়াইতে থাকে, এরকম কিছু আজে বাজে স্বপ্ন মানুষ আমরা কি দেখি কি দেখি না? এগুলি সব শয়তান থেকে আসে। এবং আল্লাহ রসুল বলছেন যখন তোমাদের মধ্যে এই ধরনের স্বপ্ন দেখবা, স্বপ্নের খারাপি থেকে বাঁচার জন্য তুমি সাথে সাথে যে অবস্থায় শুয়ে আছো তার থেকে পরিবর্তন হইয়া ভিন্ন ভাবে তুমি পাল্টিবা। এবং আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম বলে বাম দিকে 3 বার থুতু দিবে। আর এই স্বপ্নটা কারো কাছে ব্যক্ত করবে না। এই স্বপ্নের কোনো খারাপই তোমার স্পর্শ করতে পারবে না। মনে থাকবে? পারবো? পারবেন সবাই এই নিয়মটা মানতে? স্বপ্ন তো দেখবেন, যতদিন বেঁচে থাকি স্বপ্ন তো দেখবেন। তো স্বপ্নটা যেন ভালো হয়, খারাপিটা যেন আমাকে স্পর্শ করতে না পারে। আর ভালো স্বপ্ন যেটা, এটা সম্পর্কে আল্লাহর হাবিব রাহমাতে দু আলম হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন সওয়াব হয়েছে না হয়েছে? কতটা সওয়াব? 10টা। এই 10টা সম্পর্কে হুজুররা বলবেন, আমি এটাই বুঝছি। মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস আছে। আমি আমার একটা কিতাবের মধ্যে লিখেছি হাদিসটিকে। সেখানে হাদিসটুকু লেখা, কোন আল্লাহর বান্দা মুমিন অথবা মুমিনা, পুরুষ মহিলা, সে যদি আল্লাহর হাবিবের উপরে দুরূদ পাঠ করে তার আমল নামায় 100 কিরাত সওয়াব দেওয়া হবে। সেই কিরাত সম্পর্কে সাহাবায়ে কেরাম বলেন মিসলু উহুদিন, উহুদ পরিমাণ সমতুল্য আমল নামায় সওয়াব লেখা হয়। এত ছোট্ট করে সুবহানাল্লাহ বললেন। সওয়াবটা এত বড়, এটা কল্পনা করার কথা না। সেই সওয়াবটা আমাদের জীবনে দরকার আছে না নাই? উহুদ পাহাড় যারা দেখছেন তো দেখছেন, ছোট্ট না? এটার ওজনটা কত? অন্য হাদিসের মধ্যে আসছেন, মানুষ যখন কেউ কারো জানাজায় শরীক হয়, আমরা তো অনেক সময় বড় লোকের জানাজায় যাই, গরিবের জানাজায় যাই। আপনারা মোহনপুর এলাকার মানুষ, আমি আমার শহরের কথা বলতেছি। গ্রামগঞ্জের মানুষ সবাই যাওয়ার চেষ্টা করে, গরিব হোক আর ধনী হোক, ঠিক না? কোন মানুষের, মুসলমানের জানাজায় যদি কোনো মুমিন, চাই সে পুরুষ হোক অথবা মহিলা হোক,
মাইয়াতটা যদি পুরুষ হতে পারে অথবা মহিলা হতে পারে, তার জানাজায় শরীক হলে আপনার আমলনামায় 1 কিরাত সওয়াব দেওয়া হয়, একটা অহুদ পরিমাণ। আর আপনি যদি তার কবর পর্যন্ত দেয়া দাফন পর্যন্ত অপেক্ষা করেন, তাহলে আপনার আমলনামায় 2 কিরাত সওয়াব দেওয়া হয়। যে উম্মতের কাছে 2টা কিরাত সওয়াব ভাগবে, সেই উম্মত কি করে এবার জাহান্নামে যাবে? যার আমলনামায় এত সওয়াব, আমার আল্লাহ দয়া করে তাকে জান্নাত নসিব করে দিবে। জাহান্নামে কেমনে নিবে আল্লাহ? যে উম্মতের কাছে এত আমল। এই জন্য আমরা রাসূলের নাম শুনলে খুশিতে মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়বো তো কার্পণ্যতা করবেন না, কৃপণতা করবেন না। আল্লাহ রাসূল বলেন, আল বখিলু মান যুকিরতু আলাইহি ওয়া লাম ইউসাল্লি আলাইহি। আমার উম্মতের মধ্যে হলো সবচেয়ে বেশি বখিল, যার সামনে আমি রাসূলের নামটা আলোচনা হয়, সে 2টা ঠোঁট খুলে একটু দুরূদ শরীফ পড়েন আমার উপরে। আমরা কি বখিল হব? পুরা হায়াতে যতদিন বেঁচে থাকি, যুবক বাবাজিরা শুনে নাও, মুরব্বীরা এখানে বেশি তোমাদের তুলনায়। আজকে ওনারা ফকিয়ত লাভ করছে, ওনারা একদম করেছেন, মুরব্বীরা বেশি। অনেক অনেক জায়গায় দেখি যে মুরব্বী কম, যুবক বেশি, কিন্তু আজকে এখানে মুরব্বী বেশি দেখা যায়। এটা ভালো লক্ষণ, আলহামদুলিল্লাহ, খারাপ না। মুরব্বীরা তোমাদের পাশে থাকলে দোয়া দিতে থাকবে, তোমাদের জিন্দিগিটা দামি হয়ে যাবে। তাহলে মনে রাখা দরকার, আমার হায়াতে যেন দুরূদ বেশি বেশি। আজকে শুক্রবার দিন, রাসূল বলেন জুমার দিনে তোমরা আমার উপরে বেশি দুরূদ পাঠাইবা। আজকের দিনে আমি কি কতবার দুরূদ পাঠাইছি বলতে পারেন? কয়বার? আসরের পর থেকে মাগরিব পর্যন্ত সময়টা বেশি বেশি দুরূদের মধ্যে কাটানো দরকার। তবে আমি কিছু কথা উল্টা পাল্টা বলি, কারণ এখন তবিয়ত উল্টা, কথা উল্টা, মানুষ কি বলবে না বলবে এত চিন্তাও করি না, কথা বলি। আজকের দিনে সূরা ইয়াসিন পড়ছেন কারা কারা? বাবা ওয়াজ নসিহত গুলি সবকের মতো, আমরা আমাদের দোস্ত হাবাবদের সাথে কথা বলি। আজকে সূরা ইয়াসিন কে কে পড়ছেন? বাবা উঠেন, এটা এটা আপনার রিয়া হবে না, আমি আজকে জানতে চাচ্ছি। কয়টা হাত উঠে দেখি? হাত লামান। আমরা যারা পড়ি নাই কতজন বাবা একটু দেখি তো, আমরা যারা সূরা ইয়াসিন পড়তে পারি নাই? আর বেশি বলতে অনেক গুণে বেশি। পিছনে হুজুর না, আপনাদের এখান দিয়ে আসো তো, সূরা ইয়াসিন সবাই পড়ছি তো? হুজুররাও অনেক সময় বেখেয়ালে পড়ে না, হুজুররা গালি দিয়ে না, আমার বকা দিয়ে। আমরা হুজুর নিয়ে আখেরই তো জীবন শেষ করেছি। আমাদের অনেক হুজুররাও ফজর নামাজ পড়ে আইসা আলসামিতে শুয়ে পড়ে, সূরা ইয়াসিনটা পড়তে মনে থাকে না। ঠিক না ভাই? ঠিক। উনি হুজুর হইতে কি ওনার জন্য কি সার পাইয়া গেল, মাপ পাইয়া গেল? কেন পড়লাম না? আমি না আলেম, আমি না হাফেজ, আমি না কারি সাহেব, আমি না মাদ্রাসার উস্তাদ, আমি সূরা ইয়াসিনটা কেন পড়লাম? আল্লাহর হাবিব ফরমান, মান করা সূরাত ইয়াসিন ফি সাদরিন নাহার ইবতিগা ওয়াজহি রাব্বি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। দিনের প্রথম ভাগে যে সূরা ইয়াসিন একবার পাঠ করবে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহ পাক বলে, গন্ধা বান্দা তোমার গুনাহ মাফ করে দিলাম। দুনিয়ার কোন উদ্দেশ্যে যদি পড়ে থাকে, আল্লাহ পাক বলে তার সমস্ত প্রয়োজনগুলি আমি পুরা করে দিব। আর কি চাই? গুনাহ মাফ হয়ে যাবে, আপনার প্রয়োজন মিটিয়ে দিবে সূরা ইয়াসিন পড়লে। তাইলে বাবা আমরা যারা পড়ি নাই, আমরা কি সূরা ইয়াসিন তেলাওয়াত পারি এই জন্য পড়ি নাই, নাকি আমরা পারি? পারি না। এই যারা হাত তুলছেন ম্যাক্সিমাম সবাই আমরা পারি। আল্লাহু আকবার। কথা তো অনেক দিক থেকে আসতে শুরু করতেছে দিলের ভিতরে, কি বলবো কি বল জানি না। এগুলি অনেক সময় আল্লাহ পাকের তরফ থেকে না দিলে কথা বলা যায়, তিনি ভাব করে দিতে হয়, তারপরে কথা আসে। যোগ্যতা নিয়ে কথা বলা যায় না কোনদিন। অনেক কিছু আপনি নিয়ে বলছেন, বলতে মনের থেকে ভুলে দিচ্ছেন, ভুলে যাবেন।
আর যখন আল্লাহ পাক চায় যে মজমার ভিতরে এই কথাগুলি দরকার, আল্লাহ তখন ফিট করে দিবে। বাচ্চা যখন কান্দে তখন মার স্তনের মধ্যে দুধটা ফুলতে থাকে, কখন বাচ্চাকে দুধ দিব আমরা বুঝবো না, এটা আমাদের মায়েরা বুঝবে, ঠিক না? ঠিক মজলিসের মধ্যে যখন কোন আল্লাহর বান্দারা হেদায়েতের দিকে মুহতাজ হইয়া মুখাফিকি হইয়া দোয়া করতে থাকে, তখন আল্লাহ বলনেওয়ালার জবানে সেই ধরনের বরকত দান করে। এই জন্য বলতেছিলাম যে আমরা যারা সূরা ইয়াসিন গুলি শিখিনি, বাবা আমরা কত পিছে। এক খতম সূরা ইয়াসিন পড়লে 10 খতমের সওয়াব। আল্লাহ রসুলের কথা সত্য না মিথ্যা? রাহমাতে তো আলম বলছেন, যে লোকটা সূরা ইয়াসিন আজকে সকালে পড়লো, উনি 10 খতম কোরআন শরীফের সওয়াব পাইল। আমি কি করে তার লাগ পাবো? আমি ধরতে পারবো? সে তো আমলের দিক থেকে অনেক আগে গেছে। একসাথে ফজরের নামাজ পড়েছি, মসজিদে জামাতে পড়েছি, তিনি আইসা সূরা ইয়াসিন পড়েছে, আমি পড়তে পারলাম না। আমি সওয়াবের দিক থেকে এই লোকটার অনেক পিছনে পড়ে গেলাম। কেমন করে আমার জীবনটা এইভাবে কাটাই দিলাম? রাসূল বলতেছে, আমার মনে চায় আমার প্রত্যেকটা উম্মতের সিনার মধ্যে সূরা ইয়াসিনটা থাকুক, কিন্তু আফসোস আমরা পাইনি। এটা কার দোষ? আমাদের দোষ না আমাদের মা বাবার দোষ? আমার মা বাবা আমাকে ছোটবেলায় কি বলে শিখায় না, কি বলেন কথাটা ঠিক কতটুকু? মা বাবা শিখায়নি। আপনি যখন বুঝবান হলেন, আপনি কেন শিখলেন না? সমস্ত দোষ তো মা বাবার ঘাড়ে দিয়ে দিলেন। আপনি বুঝবান হওয়ার পরে আপনি সংসার বুঝলেন, বিবাহ-শাদী বুঝলেন, শ্বশুর বাড়ি বুঝলেন, দোকানপাট বুঝলেন, জমি জারাত বুঝলেন, বিচার কার্য সবকিছু বুঝলেন। আপনি বুঝলেন না যে আমি এত বড় অমূল্য রত্নটার থেকে মাহরুম হয়ে গেলাম। আসো, চেষ্টা করে হায়াতের মধ্যে 1 বছর লাগবে 1 বছর, 2 বছর লাগবে 2 বছর, একটু একটু করে 1 আয়াত 2 আয়াত করে সূরা ইয়াসিনটা মুখস্থ করি। কেন আপনি সিদ্ধান্ত নিলেন না? মা বাবার ঘাড়ে সমস্ত দোষ চাপাইয়ে দিলেন, তারা তো দুনিয়া থেকে চলে গেছে। কি বলেন? অনেকের মা বাবা গেছে কেন? আমি এই কথাটা বলে আমার মা বাবাকে বাঁধিয়ে দিতেছি। এখন আপনার সন্তান গুলাকে আপনি সূরা ইয়াসিন শিখিয়েছেন সবাইকে? এর বাবা সবাইকে শিখিয়েছেন? আপনি সবাইকে শিখেন? সবাইকে সবার সন্তান গুলাকে সূরা ইয়াসিন মুখস্থ করাইছেন? তো তারাও তো আপনাকে বাঁধিয়ে দিবে। হ্যাঁ, কেমন তাদিদ তুদা, তারাও তো আপনাকে বেঁধে দিবে। কেন পারলাম না আমি আমার সন্তান গুলাকে সূরা ইয়াসিন শিখাইতে? এই জন্য এই মাদ্রাসাগুলি দরকার। এই যে মহিলা মাদ্রাসা হয়েছে, এই জন্য মাদ্রাসাগুলি মহিলা মাদ্রাসাগুলি দরকার। ছেলেরা তো সব স্কুল কলেজে চলে যায়, প্রাইমারিতে চলে যায়। আজকে জুমার আলোচনা ইউটিউবে দেখলে বুঝতে পারবেন আমি অত্যন্ত কঠিন শব্দগুলি বলছি। যে আমাদের সরকার বাহাদুর প্রধান তার মাননীয় শিক্ষামন্ত্রীকে দিয়ে যে শব্দগুলি বলছে, ডিসি শব্দকে নিয়ে যে মিটিং গুলি করছে, গত 3-4 দিন শেষ করলো, সেখানে বলছে নুরানি মক্তব, হেফজোখানা, কিন্ডারগার্টেন, এই সমস্ত মাদ্রাসাগুলির ব্যাপারে নিবন্ধন করতে হবে, তা নইলে এগুলি বন্ধ করে দেওয়া হবে। আর নিবন্ধন করতে গেলে ওনাদের শর্তের সাথে মিলবে না, বন্ধ। ওনাদের প্রাইমারিতে নাকি ছাত্র কমে গেছে, সেই জন্য ওনারা এই সামনে কঠোর শব্দ বলছি আমি। বাংলাদেশের জমিনে যেখানে আল্লাহ পাকের তরফ থেকে মুসলমানদেরকে কোরআন শিখাবার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, সন্তানদেরকে কোরআন শিখাবার জন্য আল্লাহ বলছেন, মুরু আওলাদাকুম সিবিয়ানাকুম ইজা বালাগা সাবা, তোমার সন্তান যখন 7 বছর হয় তাকে তুমি নামাজ শিখাও, 10 বছর বয়সে তাকে পিটাই হলো নামাজ পড়াও। তো নামাজ পড়াইতে হলে কোরআন লাগবে কি লাগবে না? তো এই লোকটাকে কোরআন যদি আপনি শিখাবার পরিবেশ যদি না পান, আপনার আশপাশে যদি কিন্ডারগার্টেন, নুরানি মক্তব এগুলি যদি না থাকে, এগুলি যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে সন্তানরা কোরআন শিখবে কোথায়? আপনারা সবাই মুখে রুমাল দিয়ে বসে থাকবেন, সরকার বন্ধ করে দিয়েছে, আমাদের কি কি প্রতিবাদ করবেন না? প্রতিবাদ করতে হবে, লাগে জীবন জীবন চলে যাবে, তাতে কি আসে যায়? বাংলার জমিনে মুসলমানরা, বিশেষ করে কওমি উলামায়ে কেরাম,
ছাত্র যারা আছে তারা এই আইন বাস্তবায়ন হতে দিবে না ইনশাআল্লাহ। আপনি কি মনে করেছেন? সরকার তুমি বুঝে শুনে চালাইও তোমার মন্ত্রীকে। গুগু দেখছো, গুগুর ফার্ম দেখো নাই এখন। প্রয়োজন বোধে আরেকটা শাপলা তত্ত্ব কায়েম হবে। এই দেশ থেকে নুরানি মাদ্রাসা বন্ধ করে দিবে, কোরআন বন্ধ করে দিবে, হেফজখানা বন্ধ করে দিবে, নিবন্ধনের একটা অজুহাত দিয়া তা হতে দেওয়া যাবে না। মুসলমানের সন্তানগুলোকে কোরআন হারা করার জন্য তারাই ষড়যন্ত্র। কারণ কোরআনটা না থাকলে রাসূল বলছেন ওই সিনাটা শয়তানের আড্ডাখানা হয়। এই জন্য আগামী দিনে তাদেরকে নাস্তিক বানানো, ইমান হারা করানো, কাদিয়ানি বানানো, বিভিন্ন রকমের আজে বাজে নেওয়ার জন্য কোরআন থেকে সরাই দিলেই সে বলবে বাবা যা মনে হচ্ছে তাই করো। আর যখন কোরআনের মতো পাওয়ার, আল্লাহ পাকের ওহীর ইলম যখন তার সিনায় থাকবে, সে এটার প্রতিবাদ মুখর হবে, প্রয়োজন বোধে জীবন চলে যাবে আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, তাতে কিছু আসে যায় না, তবু আমাদের এটা বাস্তবায়ন করতে দিব না। এই জন্য মুসলিম ভাইরা, যেই হোক, একটা কথা আমি বলছিলাম, তো যারা কোরআনটা মুখস্থ করি নাই, সূরা ইয়াসিনটা পড়তেও জানি না, এদের জন্য কি কোরআন রাস্তা তো খুঁজে বের করতে হবে। যেখানে হাত দিই কত আল্লাহর বান্দারা আসে, আমাদের অনেক কিছু ইসলাহিতে আল্লাহ করার অনেক বান্দা আছে, কিছু এমন মানুষ আছে আওয়াম, আয়াতুল কুরসিটা জানে না, সূরা ইয়াসিনটা জানে না, একটু কোরআন তেলাওয়াত জানে না, একটা আমল তাকে শিখাইতে গেলে শিখানো যায় না, বুঝলেন পারি না। আর আয়াতুল কুরসি প্রত্যেক নামাজের পরে পড়ার জন্য আল্লাহ রাসূল বলছেন, প্রত্যেক নামাজের পরে তুমি আয়াতুল কুরসি যদি একবার পাঠ করো, পুরস্কার কি আসবে? বলে তুমি মৃত্যু হতে দেরি, জান্নাতে যাইতে দেরি হবে না। প্রত্যেক দিন ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি একবার পড়ি, সবাই পড়ি। যাদের মুখস্থ আছে না পড়ে, যার মুখস্থ নাই আফসোস। বন্ধু দোস্ত, আপনাদের কি বলবো, কলিজাটা ফেটে যায়। আমার মুসলিম জাতি, আমার মুসলিম ভাই, আমি তাদেরকে কি করে দিন বুঝাবো? কেন আমার মুসলমান জাতিগুলি এরকম হয়ে গেল? তারা কোরআনকে কেন এত ছেড়ে দিল? শিক্ষিত হয়েছে, উনি আই পাস, বিএ পাস, সে আগের দিনে এসএসসি পাস করেছে, আফসোস হলো উনি সূরা ইয়াসিন পারে না, কোরআন শরীফ তেলাওয়াত পারে না, আয়াতুল কুরসিটা মুখস্থ জানে না। তা আপনাকে কি বলে দিন শিখাবো? আখিরাতে আমি নাজাত ওয়ালা কেমন করে হব? এত সহজ জিনিসগুলি পারিনি। এই জন্য ইমানদার মুসলমান ইমাম সাহেব হুজুররা এখানে আছে, আমি অনেক সময় এলাকায় গিয়ে বলে আসি, এই ইমাম সাহেব, আপনি ফজরের নামাজের পরে যেই সমস্ত মুসল্লিগুলি থাকে তাদেরকে আপনার পক্ষ থেকে সূরা ইয়াসিনটা তেলাওয়াত করে একটু শুনিয়ে দিবেন। কমপক্ষে আপনি তেলাওয়াত করলে তারা যদি মনোযোগ সহকারে শুনে, তাদের আমলনামায় সূরা ইয়াসিনের সওয়াব দেওয়া হবে। আপনারা ইমাম সাহেবকে কথাটা বলতে পারবেন? যেখানে মসজিদে নামাজ পড়েন, হুজুরকে বললে কয় মিনিট লাগবে সূরা ইয়াসিনটা পড়তে? 5 মিনিট লাগে। 5 মিনিট বেশি লাগে না। আপনারা পড়লে সময় বেশি লাগে, কারণ যেহেতু আপনারা তেলাওয়াত জানেন, আস্তে 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 করে পড়েন। আর ইমাম সাহেব হুজুর পড়ে দিও 5 মিনিটে, 5 মিনিটে আপনি কি হাসিল করলেন? 10 খতম কোরআন শরীফের সওয়াব পাইছেন। এই সুযোগটা আমরা কেন হারাই দিই? বলি যে হুজুর ফজর নামাজই তো পড়তে পারি না, বা মসজিদে যাই না, তাহলে তো আপনি শিখলেন না। আপনার ঘরে আপনার পুত্রবধূ, আপনার মেয়ে যে মহিলা মাদ্রাসা বানাইছেন, আপনাদের কারো মেয়ে নাতিন এখানে আছে, মাদ্রাসায় পড়েন না? কার কার আছে? কয়জনের দেখি হাত তোলেন তো। আরে বাবা, আমি রাগ করেন না বাবা, মুরব্বীরা আপনারা বলে এই জন্য কিছু হাত তুলে দেখি কয়জন। মেয়েদেরকে এখন স্কুলে দিবেন, প্রাইমারিতে দিবেন, ভার্সিটিতে দিবেন, হাই স্কুলে যাবেন, তার ইজ্জতের নিরাপত্তা নাই। সে ফেসবুক দিয়া কোথায় চলে যাবে, কার সাথে চলে যাবে, আপনি টেরও পাবেন না। পরে বসে বসে কান্দেন, হা আমার মেয়েটা গেছে কোথায় বলতে পারি না। কেন আপনি সেই রাস্তা নিলেন কেন? এই জমানার জন্য এখন আপনার ছেলেকে মেয়েকে যদি আপনার দিন শিখাইতে হয়, কোরআন শিখাইতে হয়, তাকে এরকম একটা মহিলা মাদ্রাসায় দেওয়া লাগবে।
বড় আলেমা হওয়া শর্ত না, সহি করে কোরআনটা পড়ুক, সূরা ইয়াসিন পারুক, নামাজ রোজাগুলি কেমনে আদায় করলে আল্লাহ পাকের হুকুম পালন হবে এগুলি শিখবে। এই মেয়েটা যদি একটা মুসলমানের ঘরে যায়, সেই ঘরটাকে দিনী পরিবেশ বানাবার জন্য চেষ্টা করবে, করবে না? আপনার পুত্রবধূ যদি কোরআন পড়তে পারে, তেলাওয়াত জানে, আপনি জানেন না, বুড়া হয়ে গেছেন, ফজরের নামাজ পড়ে এসে বলেন, মা বহু শখ করে তোমাকে বউ বানাই আনছি, কোরআন শরীফ শিখি নাই, শিখতে পারি নাই, বাবা শিখায় নাই, আমিও শিখি নাই, কবরে যাওয়ার সময় হয়ে গেছে, মা তুমি একটু আমার শিহরে বসে বসে কোরআন শরীফের সূরা ইয়াসিনটা পড়ো, তোমারও সওয়াব হবে, আমিও কতগুলি সওয়াব নিয়ে কবরে যাব। পারবেন না? রাস্তা শিখাই দিই অনেক সময়, করা না করা আপনার। মওতের বিছানায় যখন শুয়ে যাব, বাবা এ বুড়া বাবাজিরা, দুনিয়ার কোন ডাক্তার বসলে আপনার উপকার হবে না। ওই সময় সূরা ইয়াসিন পড়নেওয়ালা আপনার ছেলে, আপনার নাতি, আপনার মেয়ে, আপনার পুত্রবধূ যদি আপনার শিয়রে বসে বসে সূরা ইয়াসিনটা পড়ে, আপনার মওতটা ঈমানের মওত নসিব হবে। এটা পাওয়ার জন্য তো আপনাকে সেই পরিবেশে যাওয়া লাগবে। মেয়েগুলাকে, নাতিগুলাকে, তাদেরকে একটু দিনী পরিবেশে নেন, নিলে ফায়দা হবে বাবা, ফায়দা হবে, অনেক লাভ হবে। তো এই জন্য আমরা সূরা ইয়াসিনটা এখন চেষ্টা করলে মসজিদে হুজুরকে দিয়া পড়াইতে পারি কি পারি না, বললে হুজুর ইনশাল্লাহ আমল করবে না, হুজুর নিজেরও লাভ হবে, আপনারও লাভ হবে। কি বলেন হুজুর, আপনারা পারেন না? আপনাদের মসজিদে কাজ করে অনেক জায়গায়, আমার কথা বিরক্ত হইতেছেন? অনেক বছর আগে এক জায়গায় এক মাহফিলে গেছিলাম, রাত্রে থাকতে হয়েছে, ফজরের নামাজ পড়তে গেছে মসজিদে, বুড়া মানুষ। জিজ্ঞাসা করলাম ফজরের পরে উনি কি করলেন, সালাম ফিরে দিয়া বৈশা সূরা হাসরের শেষ 3 আয়াত পড়ছে। সূরা হাসরের শেষ 3 আয়াত পড়েন তো আপনারা? পড়েন না শোনেন কোনটা? অনেক জায়গায় ইমাম সাহেব পড়ে আর মুসল্লিরা শুনে, আবার মুসল্লিরা ইমাম সাহেবের সাথে সাথে পড়ে, এটা নিষেধ। কারণ ইমাম সাহেব যখন পড়ে আপনার সাথে সাথে পড়লেন, আপনি তো ওনারটা শুনেন, অনেক কারটা কে শুনলেন, আপনি চুপ করে শুনবেন। ইমাম সাহেব যখন পড়ে আপনি শুনবেন। আর যদি আপনাকে শরীয়ত বলছে এটা প্রত্যেকদিন মাগরিবের পরে, ফজরের পরে এই সূরা হাসরের শেষ 3 আয়াত আপনি ওইভাবে পড়বেন। এখন ফজরের সময় পড়লেন, মাগরিবের সময় আপনারা কি পড়াবে? আপনি তো শিখলেন না, মুখস্থ জানলেন না, তো মাগরিবের সময় আপনারটা আপনার পড়া লাগবে না? না মাগরিবের সময় পড়া লাগবে না? আর বলে না কেন? হাদিসের মধ্যে তো ফজর এবং মাগরিব দুইটা আছে। তো আপনি ফজরের সময় ইমাম সাহেবের সাথে শুইনা শুইনা বললেন, এত বছর পর্যন্ত শুনলেন, আপনার কি মুখস্থ করার সুযোগ হলো না? একটা হলো তালিম, আর একটা হলো ওয়াজাইফ। ওজিফা যেটা, এটা আপনাকে ফজরের পরে অল্প কয়েকদিন হুজুরের কাছ থেকে শুইনা শুইনা আপনি মুখস্থ করে ফেলবেন। মুখস্থ করে আপনি নিজে নিজে পড়বেন। যতদিন হায়াতে বেঁচে থাকি ফজর কি পড়বেন না? তো ফজর যদি পড়েন তো সূরা হাসর আপনি আজকে মসজিদে যাইতে পারেন না, ইমাম সাহেবের সাথে পড়তে পারলেন না, তো আপনি বাসায় নামাজ পড়লেও তো আপনি পড়তে পারতেন, তো আপনি তো মুখস্থ করলেন। আপনি হুজুরের সাথে শুনে কিয়ামত পর্যন্ত যদি শুধু এইভাবে শুধু শুনেন, কোনোদিন মুখস্থ হবে না। মুখস্থের মাসালায় আলাদা, এক একটা শব্দ করে বলবেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এক একটা শব্দে 50 বার করে মুখে দিয়ে উচ্চারণ করা লাগবে। বাচ্চাদেরকে যেভাবে মক্তবে পড়ায়, এটা এইভাবে যদি আপনি 1 সপ্তাহ লাগবে না, 1 সপ্তাহ ভিতরে সূরা হাসর আপনার মুখস্থ হয়ে যাবে। তা না করে কি করে এই লম্বা করে সারাদিন 2 বার 3 বার 4 বার পড়াই দিছ, উনি নিতেও পারলো না, সারতে পারলো না, বাস এই বছরের পর বছরেও মুখস্থ হয় না। ছাত্রদেরকে যেভাবে মুখস্থ করানো হয়, বাচ্চাদেরকে এক একটা শব্দ দিয়া ওইভাবে করে আমরা মুখস্থ করাবো। দেখবেন ইনশাআল্লাহ আপনি বুড়ো বয়সও আপনার 1 সপ্তাহ সূরা হাসরের শেষ 3 আয়াত মুখস্থ হয়ে যাবে। পারবেন না ইনশাআল্লাহ? তো এই জন্য বলতেছিলাম কিছু কথা, আমার কথাগুলি এটা অপারেশন মার্কা হইতেছে, তো অপারেশন করলে রোগী কষ্ট পায়, রোগী
মনে মনে একটু কষ্ট পায়। তা আপনাদের এখানে যে কথাগুলি বললাম এগুলি অপারেশন মার্ক, এই জন্য কষ্ট পাওয়াটাই স্বাভাবিক। কি বলেন, কষ্ট পাইতেছে না সবাই? বাবা আপনি মুসলমান, আপনি আমার ভাই, আমি আপনার ভাই। কি করে আমার মুসলমান আমার কবরের জিন্দিগিটা দামি হবে, এই পরামর্শগুলি যদি না দেওয়া হয় তো আপনি কোথা থেকে নিবেন? এই জন্য পরামর্শ হিসেবে বলা হচ্ছে আমরা চেষ্টা করব সূরা হাশরের অবস্থাটা বললাম, আয়াতুল কুরসি আর সূরা ইয়াসিনটা আপনার বউর সাথে, বউকে দিয়া, বিবিকে দিয়া, অথবা আপনার নাতিপতি যারা আছে বউকে দিয়া, তাদেরকে দিয়ে সূরা ইয়াসিনটা পড়াইবেন। দেখবেন মৌতের সময় আপনার সন্তান, আপনার আপনজন আপনার শিউরে বসে সূরা ইয়াসিন পড়লে চোখের পানিগুলি জারজার করে পড়বে। আরেকজনকে দিয়ে পড়াইলে, ভারেকটা মৌলবি দিয়ে পড়াইলে সেটা হবে না। আপনজনের জন্য যে মায়া লাগবে, আরেকজনের কি মায়া লাগবে? এই জন্য সন্তানকে কমপক্ষে আলেম বানাও, একজন হাফেজ বানাও। তোমার জামাজের জানাজাটা যেন সে পড়তে পারে। আপন ছেলে যে যখন জানাজা বাবার লাশটা সামনে নিয়ে যখন দাঁড়াবে, কান্নার কারণে সে শব্দ আল্লাহু আকবার বলতেও কষ্ট হবে। বাবার জন্য যে মায়াটা ছেলের হবে, এটিকে আরেকজনের হবে। এই জন্য বংশের মধ্যে একজন আলেম, একজন হাফেজ, একজন কারি সাহেব বানাও। এদের জন্য মাদ্রাসাগুলি দরকার, দরকার আছে না নাই? আর সারা মোহনপুর এলাকায়, মতলব বেরিবাঁধের ভিতরে উত্তরে যতগুলি স্কুল, কলেজ, ভার্সিটি আছে, মাদ্রাসা কি এতগুলি আছে? তাহলে ওনাদের এত মাথা ব্যথা কেন? এত মাথা ব্যথা? আর 2-10টা স্কুল, প্রাইমারিতে যত ছাত্র, সারা মতলবের মধ্যে মাদ্রাসাগুলোর মধ্যে এর অর্ধেক ছাত্র নাই। তারপরে ওনাদের মাথা ব্যথা, ছাত্ররা নাকি প্রাইমারি রেখে দিয়া চলে যায় নুরানিতে বক্তব্যে। এই জন্য ওনারা এগুলোকে আইন করবে। ঠিক আছে, করতে থাকো। তো যাই হোক, বলতেছিলাম যে বাবা মনে রাখো, কোরআন শিখি নাই, এখন বাচ্চাদেরকে কোরআন শিখানো দরকার আছে না নাই? আমরা ভুল করছি, ভুল আমাদের বাচ্চাদেরকে। এই যুবক বাবাজিরা, তোমরা অনেকে, তোমরা কি শিখছো কোরআন শরীফ? শিখে নাই। তোমরা তো এখনো সময় আছে, তুমি কেন গাফেল হইছো? তোমার সময় আছে না? এই যে রমজান মাস আসতেছে, মসজিদে বিভিন্ন সময় ইচ্ছা করলে জোহরের পরে হুজুররা একটা কোরআনের কোর্স ক্লাস করতে পারে। যারা যুবক আছে, বয়স্ক যারা আছে, এদেরকে রোজা রাখার পরে দুপুরের পরে 1 ঘন্টা সময় দেন, আপনারা একটু কোরআন শিখান তাদেরকে। কিন্তু বাবা আলেমরা করলে পারে না? আহা, তো কেমনে করবো? আমি কেন করবো? জবাব দেওয়া লাগবে। কোরআন বলতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফালাম্মা নাফারা মিন কুল্লি ফিরকাতিন তায়ফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ানজুরু কওমাহুম ইযা রাজাউ লাআল্লাহুম ইয়াহজারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এ উলামায়ে কেরাম, দ্বীন শিখো, আলেম শিখো, ইলম শিখো। শিখা তোমার আশপাশে যারা গায়রে আলেম আছে তাদেরকে আখিরাত সম্পর্কে ভয় দেখাও, তাদেরকে দ্বীন শিখাও, তাহলে তুমি তোমার হক আদায় করলা। শুধু আমি জান্নাতে যাব না, হতে পারে না এটা কোনোদিন। আলেমকে জবাব দিতে হবে। ভাইয়েরা, আলেম ভাইয়েরা রাগ করে না, কোরআন শরীফ আল্লাহ পাকের কথা বলে। তারা কি আমাকে জাহান্নাম থেকে ভয় দেখায় নিয়ে আসে? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। এই রাসূলের মেসদাক হলো উলামায়ে হক্কানি রব্বানী। তারা মানুষকে দ্বীন বুঝাবে, দ্বীন শিখাবে, এটা তাদের দায়িত্ব। এই জন্য রমজান মাসে জোহরের পর ইচ্ছা করলে আমরা 1 ঘন্টা সময় যদি দেই, আলিফ বাতা শুরু করে একটু সূরাগুলি মস্ক করতে পারি, কষ্ট হইতেছে না। এই যে ভালো লাগে না তো, আমি অপারেশন বাদ এখন কিচ্ছা শুরু করবো, বাস ভালো আছে। ওই যে দেখেন না, 3 জন উঠে গেছে, আরো আস্তে আস্তে লাইন ধরছে, ওনার 3 জন যাক। আমার কিছু আসবে না বাবা, আমাকে, আমি আল্লাহ পাকের দরকার ঘোরার থেকে আমি বাঁচার জন্য বলে যাচ্ছি। আল্লাহ আমাকে বলবে, তুই গেছিলি সেখানে দ্বীনের কিছু কথা বলে আসলি না কেন? আমি আমার জবাবটা আমি বাঁচতেছি, আপনারটা যেন আপনি ধরা খাই দেবেন। আমি বলবো যে আল্লাহ আমি বলছিলাম, ওনারা নেয় নাই, তারা কথা নেয় নাই। আল্লাহ পাক বারবার বললেন, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের কাছে কি বারবার তারা এসে দ্বীনের দাওয়াত দেয় নাই? ক্বালু বালা ওয়ালাকিন্না
ওয়ালাকিন হাক্কাত আলাইকুম, আল্লাহ পাক কিভাবে বলতেছে, আল্লাহ দিছিল কিন্তু আমরা আসলে এগুলি কানে নেই নাই। তো এই জন্য বলতেছিলাম মাঝখান দিয়ে জুমলায় মুতারিদা, রমজান মাস আসছে। কোন মাস? রমজান চিনেন? পরেন তো, রমজান মাসে 12টা মাস করতে পারেন? হ্যাঁ, 12 মাসের নাম জানা আছে আমাদের আরবিতে? অনেকই পারে। তাহলে তো ওই বেচারের মতো হয়ে গেছে। ওই বেটার ছেলে লন্ডনে থাকতে থাকতে বাংলাও বলছে, আরবিও বলছে। এয়ারপোর্টে আসবে, বাবা গেছে রমজান মাসে ছেলেকে আনতে, তো বাবার সাথে আরো ছেলেরা আছে, আরো কয়েকজন আছে, বাহিরে অপেক্ষা করতেছে। বিমান ল্যান্ড করছে, সামানপত্র নিয়ে ছেলে আসতেছে। কি আসার সময় দিয়ে যে ছেলেরাতে, কারণ এতক্ষণ এয়ারপোর্টের ভিতরে সিগারেট খাওয়া নিষেধ, বিমানের ভিতরেও নো স্মোকিং, সিগারেট খাওয়া যায়, কি বল কি নিষেধ হচ্ছে বলে, মনে হচ্ছে আমি কোনো ভুল বুঝলাম নি কোনো। তো উনি ওই গেটে যখন বাইরে চলে আসছে, একটা সিগারেট জ্বালাইছে, জানাই এটা টানতে টানতে হুইল চেয়ারটা ঠেলে ঠেলে আসতেছে। কাছে আসছে, আরে বাবাই দেখে যে হায় আমার পোলা তো দেখি কার মানিজ্য সব ডুবাই ফেলবো। রমজান মাস, মানুষ সব রোজা রাখছে, এখানে কেউ সিগারেট জ্বালাইবার সাহস পায় না, ওদিকে সিগারেট হাতে করে আসছে। ঠিক কি বলবে? আইসা বলছে, বাবা তুমি কি রমজান মাস ভুলে গেছো? সিগারেটটা ফালাও তাড়াতাড়ি। বাবা রমজান মাস নাই, রমজান মাসে ভুলে গেছে। তুমি কি গণা ভুলে গেছো? 12 মাসের মধ্যে আমাদের মুসলমান একটা রমজান মাস না? এখন তো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, রমজান মাস তো পাইনি। রমজান কই এলো? হায় হায়, তুমি সব হারিয়ে দিলে, তোমাকে তো কিছু লেখাপড়া শিখে পাঠাইছিলাম। লন্ডনের পরিবেশে যাইয়া ইংরেজি বলতে 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 আরবি শেষ। আপনারাও তো আরবি 12 মাসের নামও জানেন, অথচ 12টা মাস এটা কোরআনের মাস, কোরআনের ভাষা। এই 12টা মাসের কথা আল্লাহ পাক কোরআনে বলছেন। সেই 12টা মাস জানুয়ারিও নয়, বৈশাখও নয়, কি মহররম। এই মহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদুল আউয়াল, জমাদুল সানি, রজব, শাবান, রমজান, আছে না নাই? এই 12 মাসের প্রথম মাসটা মহররম। পহেলা বৈশাখে আমাদের ছেলেরা কি আনন্দ মেলা করে, কত টাকা খরচ করে। হ্যাঁ, 21শে ফেব্রুয়ারি ফুলের মালা লইয়া রাত্র 12টা 1 মিনিটে শহীদ মিনারে ফুল লইয়া যায়। সকালবেলা লাল পালের শাড়ি পইরা জুয়ান মেয়েগুলি সব ফুলের তোড়া নিয়া সব সেখানে যায়, যায় না যায়? এটা মনে আছে। 21শে বলেন, 21শে ফেব্রুয়ারির জন্য এরা শহীদ হয়েছিল? বলেন না কেন? এরা শহীদ হয়েছে 8ই ফাল্গুনের জন্য, বাংলা ভাষার জন্য শহীদ হয়েছেন আমার ভাইয়েরা। বলেন না কেন? আরে বাবা, কি আমার কথায় কষ্ট পাইতেছেন? 8ই ফাল্গুন এটা হলো বাংলা। তো আমরা বাংলা ভাষার জন্য আমার ভাইয়েরা শহীদ হয় নাই না 21শে ফেব্রুয়ারির জন্য শহীদ হয়েছে? 21শে ফেব্রুয়ারি তো ইংরেজি শব্দ, আপনি ইংরেজিটা মনে রাখলেন, অমরে 21 ফেব্রুয়ারি। গত পরশু দিন আসতেছিলাম ঢাকার মধ্যে, ওই গেটে লিখে আছে 21শে তরুণ, 21শে ফেব্রুয়ারির তরুণ। আমি বলছি এরা গাদ্দার, এরা বাংলা ভাষার সাথে গাদ্দারি করছে, এরা বাংলা ভাষার জন্য শহীদ হলো। এদের এই কথা মনে নাই, 8ই ফাল্গুন মনে নাই, বাংলা ভাষার কোন অস্তিত্ব বাংলাদেশে তত নাই। অফিস আদালতে যতখানে যাবেন তাদের টকিং, কথাবার্তা সবকিছু ইংলিশ ইংলিশ ইংলিশ, বাংলা ভাষার নামগন্ধ নাই। আর 21শে ফেব্রুয়ারি নিয়ে তোমরা সব মাতোয়ারা। ওই বাংলা ভাষার জন্য কি করলাম? ভিতরে একটা, মুখে একটা। এই জন্য আমরাও তো সেই অবস্থায়, আমরা সব ভুলে গেছি। আমরা এখন বৈশাখ জানি, জানুয়ারি জানি, হ্যাঁ, কিন্তু মহররম 12টা মাস গুনতে পারি না মুসলমান। আশ্চর্য কথা। এটা সুন্নতে কি মুআক্কাদায়ে কিফায়া,
যেটা কিছু মানুষ জানে দেখে আপনারা বেঁচে গেছেন। যদি সবাই আরবি ভাষাকে বাদ দিয়ে দিত তাদের গুনাহ হতো কঠিন। কারণ আরবি ভাষা আল্লাহ পাকের মাস, আল্লাহ পাকের ভাষা। সেইখানে আমরা রমজান মাস আসে দিকে রমজানটা পারি, আর আগ পিছের মাস কিছুই জানি না। মানে দানাম জানুয়ারি আর ফেব্রুয়ারি বলকে দানাম সালেমা পয়গম্বরি। ডক্টর ইকবাল লন্ডনের মধ্যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়েছিল, বাবা পাঠাইছে বড় ডিগ্রি পাওয়ার জন্য অক্সফোর্ড। তখনকার সময় লন্ডনে সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় ইংরাজি ভাষায় দক্ষতা অর্জন করার জন্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ছিল টপ ক্লাসের। ডক্টর ইকবালের নাম শুনছেন না? শিকোয়া জবাবে শিকোয়া কিতাব লিখেছেন, অনেক মজবুত মজবুত লেখা। ডক্টর ইকবাল লন্ডনে লেখাপড়া করতে যায়, কলেজে যায়, ভার্সিটিতে যায়, ভর্তি হয়। হওয়ার পরে দেখে সব উলঙ্গ পানা হাফ প্যান্ট পরা মেয়েরা, গায়ের মধ্যে কিছু নাই, বোরকা তো নাই, হাফ প্যান্ট পরা আর এইভাবে একসারা গায়ে জামা। কলেজে যায়, বাসে যাবেন, যেখানে যাবেন, এটা তাদের পোশাক, তাদের পোশাক। এয়ারপোর্টে গেলে দেখবেন, এয়ারপোর্টে যখন যাই আমরা, দেশীয় বাহিরে সফরতে এয়ারপোর্টে দেশীয় ডোমেস্টিক বিমানগুলিতে চট্টগ্রাম, সিলেট, রংপুর, সৈয়দপুর এগুলোর মধ্যে সফরে যেতে হয়। কি যে উলঙ্গপানা আমাদের মেয়েগুলি হয়ে গেছে। তারা তো বিদেশি মেয়েরা যারা আসে তারা তো উল্টা আছে। এয়ারপোর্টে যদি 1-1.5 ঘন্টা বসে থাকা হয়, গুনার আড্ডা, গুনার বোঝা নিয়ে বাইর হতে হয়। কি করবো আমরা বাঁচার জন্য? ওই তাড়াতাড়ি বিমানের সময় আছে, উপরে উঠে যাই, অ্যাক্সেলেটার দিয়ে উপরে উঠে যায়, চুপচাপ বসে থাকি, কতক্ষণ চোখ বন্ধ করেই থাকি। কারণ আমি আপনার এখানে ওয়াজ করতে যাব, আমার 1 বস্তা গুনায় কবিরা হবে এই নেকেট গুলি, উলঙ্গ পানা গুলির দিকে দেখলে। গুনায় বলেন না কোন গুণা? গুনায় কবিরা। এই জন্য গুনার থেকে বাঁচার জন্য নিচের দিকে চাইয়া থাকি, যেটা আল্লাহ পাকের নির্দেশ, আর নতুন কতক্ষণ চোখ বন্ধ করে থাকি। এছাড়া বাঁচার উপায় নেই। কারণ আমি গুনার বস্তা নিয়ে কবরে যাব। আল্লাহ পাক বলতেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। মুমিন মুমিনাদেরকে বলে দাও তাদের দৃষ্টি যেন নিচের দিকে রেখে চলে, নিচের দিকে রাখলে নিরাপদ থাকবে কিছু। আর ডানে বামে চেয়ে গেলেই গুনায় কবিরা আপনাকে বারবার দেখবেন। আরে কি ব্যাকল মানুষ, আকল নাই। এটার দিকে বারবার করে চাইলে আপনার কি লাভ বলেন তো? আরে বাবার কোনো লাভ আছে? এই মেয়েটার সাথে আপনি কোনো জিনা করতে পারবেন? আপনি বললে কি সে ওই স্বামী ছেড়ে দিয়ে আপনার কাছে চলে আসবে? হ্যাঁ, আপনি তার দিকে চাইতেছেন, কিন্তু পায়খানা ময়লা, আমি ময়লার মধ্যে দেখবো কেন? আমার উপরে কারো কি কোনো লাঠি আছে যদি দেখতে হবে? আমার উপরে লাঠি চার্জ করবে আমার মাওলা। এ গোলাম, রাস্তায় চলতেছ, ওইদিকে বারবার কেন তাকাইলি? আমি নির্দেশ কি করি নাই? তুমি নজরটা নিচের দিকে রাখবা, ওইদিকে তাকাইবা না, তাহলে গুনার থেকে বাঁচবা। নতুবা 1 বস্তা গুনায় কবিরা নিয়ে কিয়ামতের ময়দানে উঠা লাগবে। প্রতি নজরে জিনার গুনাহ হবে, সীসা গলেই দেওয়া হবে। সেদিন মজা বোঝা লাগবে। কত ধানে কত চাওয়া। এই জন্য আমি এই চেষ্টা করি। আপনারা কি চেষ্টা করতে পারবেন? রাস্তাঘাটে চলতে হবে, আমি তো ঘরে বোরকা গায়ে দিয়ে বসে থাকতে হবে না। কিন্তু আমাকে আল্লাহ নির্দেশ করেছে তুমি নিচের দিকে চাইছো। কারণ শয়তান ডান দিক থেকে বলে আমি ওই দিক থেকে আক্রমণ করবো, বাম দিক থেকে আক্রমণ করবো, সামনের থেকে আক্রমণ করবো, পিছের থেকে আক্রমণ করবো। সে কোরআনে বলছে যে আমি আল্লাহ আপনার বান্দাদেরকে চতুর্দিক থেকে আক্রান্ত করবো। তাকে ঘটনাক্রমে সে উপরের দিকের কথা ভুলে গেছে, নিচের দিকের কথা ভুলে গেছে। আল্লাহ পাক বলে আমি ওরা ভুলে দিছি। উপরের দিকে চেয়ে হাঁটা যায় না, উষ্টা খাইয়া পড়া হাত পা ভাঙবে। রাস্তা কোন দিকে খোলা? নিচের দিকে। যখন তুমি নিচের দিকে চেয়ে চেয়ে চলবা, নিরাপদ চলবা, উষ্টাও খাবে না, গুনার থেকেও বাঁচবা। যখন নিচের দিকে চাইয়া গুনার থেকে বেঁচে আল্লাহর ভয় নিয়ে যখন চলবা, আমি আল্লাহ উপরের থেকে তোমার উপরে রহমত নাজিল করব।
গুনাহে বেআদদ রাবার বসতাম, হাজারাবার তওবা শিকস্তম। কত গুনাহ করেছি আর কত তওবা করতেছি, ভাঙতেছি। আল্লাহ না করুক চক্ষু যদি বেগানার দিকে পড়ে যায়, সাথে সাথে নজরটা ফিরে যা, ইস্তেগফার করবো, আল্লাহ আল্লাহ বেখেয়ালে চক্ষুটা চলে গেছে সেই দিকে, বাঁচাও আমাকে গুনাহ থেকে। এর বাবা না বাঁচতে পারলে উপায় নাই। এই দিন আমরা, এই যে রমজান আসতেছে, আমাদের চোখে পানি আসে না। কি বলে, ঠিক না ভাই? ঠিক বলে। সবে বরাত গেছে না, কি কতটুকু কাঁদছি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে। হাদিসের মধ্যে স্পষ্ট আছে, কোরআনের মধ্যে আছে, যারা আল্লাহ পাকের ভয়ে একটা মাছির মাথা পরিমাণ 2 ফোঁটা চোখের পানি যদি তার আসে, আমি আল্লাহ আমার গোলামের গুনাহ মাফ করে দিব। এখন আমার চোখের পানি ছাড়ে না, কারণ চোখের পানি কান্না, আল্লাহ রসুল বলছেন এটা এখতিয়ারি নয়, গায়রে এখতিয়ারি। ইচ্ছা করলে কান্না যাবে না। ইচ্ছা করে কেউ কানতে চোখের পানি আনতে পারবে? এটা গায়রে এখতিয়ারি। এটা উপরওয়ালার সাথে জ্যাক লাগাইতে হবে, উপরওয়ালার সাথে সম্পর্ক লাগাইতে হবে। মুঝে খোয়া মেরে আকল ইলম নে, মুঝে আপনা দিওয়ানা বানালে। শুধু আকলের পূজারি হইয়া হইয়া জীবন শেষ করে দিলাম। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा, अब तो खलवत हो गई। আল্লাহ আমার দিলের থেকে আমি এগুলি সব বাইর করে দিছি। ও মাওলা, তোমাকে চাই, তুমি দয়া করে আমার কলবে একটু জায়গা নাও, তাহলে আমি গুনাহ থেকে বাঁচতে পারবো। বজুদ চিজে কে দাদি মঞ্চে দারম চেমি জুই যে যে গো আসতিনম। আল্লাহ রুমি বলতেছে, আল্লাহ তৌফিক তো তুমি দিবা, তুমি না দিলে আমি গুনাহ থেকে বাঁচতে পারবো না, চক্ষুটাকে বেগানার থেকে ফিরাইতে পারবো না। তুমি না দিলে আমি তওবা করে করে গুনাহ থেকে বাঁচা আমার জন্য সম্ভব না। নামাজের তৌফিক দিবা, তেলাওয়াতের তৌফিক দিবা, জিকিরের তৌফিক দিবা, তওবা করার তৌফিক দিবা, তাহলে আমি গোলামটা গুনাহ থেকে বাঁচতে পারবো। তৌফিক দিবেন কে বাবা? আল্লাহু আকবার। আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, চুবরা রন্দ পেশমানি হুনাইন, আরশে লরজদ আজ আনিনুল মুজনিবিন, ই চুনি লরজদ কে মাদার বরওয়ালা, দস্তে শাগিরদ বালা মি কশাদ। আল্লামা রুমি বলতেছে, হুনাইনের যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরামদের ভিতরে একটু অহংকার আসছিল, অজুব আসছিল, অজুব। এত মানুষ আমরা থাকতে আজকে কাফেরদের সাথে আমরা তো বিজয়ী হবই। এত মানুষ কোনদিন আর ছিল না, কারণ মক্কা বিজয়ের পরে তখন দলে দলে মানুষ মুসলমান হইতেছে। হুনাইনের যুদ্ধের মধ্যে প্রায় 14,000-এর উপরে মুসলমানের সংখ্যা। এর মধ্যে 2,000 মাত্র আনসার মুহাজির, আর বাকি 90 নতুন মুসলমান, সব যারা মক্কা বিজয়ের সময় হয়েছিল। এদের ভিতরে একটা অজুব আসছে, আমরা এত মানুষ থাকতে এটা আমাদের ভিতরে আসে না? নাই, আমার কথা ভালো, আমার কাজ ভালো, আমার ছেলে ভালো, আমার সবকিছু ভালো, হামসে মান ডঙ্গরে নিস, আমার থেকে আবার বড় কেনা। এটা শরীয়তে নাজায়েজ, হারাম, হারাম। যখন এই ধরনের মনোভাবনা আসছে, আল্লাহ বলে যাক একটু পানিশমেন্ট দিয়ে দেয়, সোজা হয়ে দেবা। হ্যাঁ, হঠাৎ করে পরাজয় হয়ে গেছে। বুখারী শরীফ খুলে দেখেন, হাদিসের মধ্যে সব বর্ণনাগুলি আছে। একটু সমস্যা শুধু একমাত্র ময়দানের মধ্যে আল্লাহর হাবিবের সাওয়াদির লেগাম ধরে রাখছেন, এক পাশে হযরতে আব্বাস, আরেক পাশে হযরতে তার চাচা, এই আপনার কি বললাম, আবু সুফিয়ান। এই দুইজন, আবু সুফিয়ান তখন মুসলমান, দুইজনে লেগাম ধরেছেন। আর আল্লাহ রসুল ময়দানে 4-5 জন লোক আছে, আর বাকি সব ফিরে গেছে। কিন্তু আল্লাহ রসুল সর্বদা সর্বাবস্থায় কোনোদিন যুদ্ধের মধ্যে পিঠ দেখান নাই। এত বড় সাহসওয়ালা নবী পৃথিবীতে আর যায়নি। আল্লাহ এমন নবী আমাদেরকে দিয়েছেন। তো সেখান থেকে যখন
একটু এই ধরনের পরিস্থিতি যখন শুরু হলো, আল্লাহ পাক একটু সামান্য কিছু দেখাই দেন যে সংখ্যায় আধিক্য বেশি হইলেই বিজয়ী হয় না। যত যুদ্ধের মধ্যে আমি আল্লাহ বিজয়ী দিছি, আমি আমার রহমত দ্বারা তোমাদের উপরে বিজয়ী দিছি। সংখ্যা আধিক্য কোরআন শরীফে আয়াত কি আসছে, তোমাদের কি আধিক্যের কারণে তোমরা যুদ্ধে বিজয়ী লাভ করো নাই, এই পরাজয়। এখন সাহাবাই কেরাম বুঝতে পারছে আমাদের একটু ভুল, এমন কান্না শুরু করলেন, এটা ছাড়া আল্লাহর গোসা থামানো যাবে না। যে যত পারো কানবা, যত পারো চোখের পানি ছাড়বা, নিরিবিলি একা একা তাহাজ্জুদ পড়ে শেষ রাত্রে উঠে গাছের গোড়ায় বসে, মসজিদের কোনায় বসে, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনা, যার চোখ দিয়ে যত পানি বাইর করবা আল্লাহর গোসা থামবে যাবে, গুনাহ রাখবেন আল্লাহ। গোলাম, এটা আল্লাহ পাকের ওয়াদা। লা ইয়ালিজুন নার মান বাকা মিন খাশিয়াতিল্লাহ। এ বাবা, আল্লাহর ভয়ে যে কাঁদে সে জাহান্নামে আল্লাহ তারে নিবে না। তাহলে কান্না দরকার, দরকার কি দরকার না? রাসূল দোয়া করেন, আল্লাহুম্মা রযুকনি আইনাইনি হাত্তালাতাইন তাসকিয়ানিল কলবা বিযুরুবিদ দাম মিন খাশিয়াতিক ক্বাবলা আন তাকুনা আদ-দুমু দামা ওয়াল আদরাসু জামরা। আল্লাহ, আমার চক্ষুগুলি তুমি ঝর্ণার মতো বানিয়ে দাও। রাসূল এত কান্না কাঁদতেন, সেজদা দিয়ে দিয়ে আম্মা জানেরা বলতেন যে রাসূল কত কান্না কাঁদতেন। সারা পৃথিবীর চোখের পানি একত্র করলে আল্লাহ রসুলের চোখের পানি সমান হবে না, এত কাঁদতেন। আমরা কি হয়ে গেলাম? আমার কি হলো? আমার গুনাহ নাই? আমি মাপ নিতে হবে না আমার? তাহলে আমি কেন কাঁদতে পারি না? ওই কারণ একটা, যেহেতু কান্না এটা এখতিয়ারি না, ইচ্ছা করলেই কান্না আসে না। কান্না আসবে উপরওয়ালার নির্দেশে। যখন দিল নরম করবা, গুনাহ থেকে তওবা করবা, আল্লাহর আযাবকে ভয় করবা, কবরের চিন্তা করবা, হায় কবরে কেমনে থাকবো, কবরের জিন্দেগি কেমনে কাটবে, এরকম চিন্তা করে করে মওতের মুরাকাবা করে যখন আল্লাহর কাছে দোয়া করবা, দেখবা চোখে পানি ছাড়বে। আর গুনাহ কবিরা ছেড়ে দেওয়া লাগবে কোনটা? বেগানা নারীর দিকে দেখলে চক্ষু পানি ছাড়বে না, চক্ষু তখন শক্ত হয়ে যাবে। তুই গুনাহ কবিরা করবি আর আমি চোখের পানি ছাইড়া তোর গুনাহ মাফ করাবো, এটা হতে পারে না। তুই গুনাহ কবিরার থেকে ফির। এই জন্য যে চক্ষু বেগানার দিকে দেখে সেই চক্ষু সহজে পানি ছাড়ে না। মুসলমান ভাইরা মনে রাখবেন, মনে রাখবেন না ইনশাল্লাহ? সবাই তুই ঘুমাইতে আছে, অল্প সময় কথা শেষ করে দিতেছি, হারি ক্লান্ত হয়ে গেছে। কয়টা বাজে রাত? 10টা বাজে। রমজান আসতেছে, গুনাহ মাফের। এই জন্যই কে বরাবর মি কশদ শাহে মজিদ আশকের আদর উজনে বাখুনে শহীদ। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলে, হে দুনিয়ার ইমানদার মুসলমান বাবাজিরা শুনে নাও, আমার আল্লাহ পাক কি মেহেরবান, কি দয়ালু। যখন তুমি কানবা, তোমার চোখের পানিটা আল্লাহ পাক শহীদের রক্তের সাথে ওজন করবে। কে বরাবর মি কশদ শাহে মজিদ আশকের আদর ওজনে বাখুনে শহীদ। সাধারণ ব্যাপার নয়, চোখের পানির মূল্য কত। সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে দুইটা ফোঁটা, একটা হলো আল্লাহ দ্বীনের জন্য শহীদ হয়ে যাওয়া, রক্ত দেওয়া, আর 2 নম্বর আল্লাহর ভয়ে 2 ফোঁটা চোখের পানি ছাড়া। এর থেকে এত দামি জিনিস পৃথিবীতে আর নেই। আল্লাহ পাকের গুসা থামা দেওয়ার জন্য এটা সবচেয়ে বড় জরুরি। কিভাবে আসবে, কিভাবে কানবেন? নিরিবিলি। কোরআনের মধ্যে আল্লাহ রসুল হাদিসে বলতেছেন, নিরিবিলি বসে আল্লাহ যে গোলাম চোখের পানি ছাড়ে, তার চোখের পানিগুলি ঝর্ণার মতো পড়তে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন কথা, মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে ঈমানদার বাবা, আমার মা বোনেরা মনে রাখো,
হাসি দিল লাগি তামসা বেশি করো না। আল্লাহ কোরআনে বলছেন বেশি করে কান্দ, হাসো কম। বলে নাই ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা? কেন আল্লাহ পাক বললেন? এই জন্য মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বলে, বাবাজিরা, যখন চোখের পানি তোমার গালের মধ্যে আসতে থাকে, তুমি পানিটা মুইছো না, পানিটা সাইরা রাখো, দেখবা আমার আল্লাহ মহব্বতের হাত দিয়ে তোমার চোখের পানি মুছে দিবে। মহব্বতের কারণে চোখের পানি আসবে। আল্লাহর জন্য যত মহব্বত আসবে, যত ভালোবাসা আসবে, যত প্রেম আসবে, তত আপনি চোখে পানি ছাড়বে। এই জন্য বাবাজিরা, কথা তো এগুলি আর কিছু বলা যায় না, আসলে কথা কেমনি কেমনি যদি চলে যায়, এই জন্য কথা বলতেও পারি না। ওই রহমত রয়েছে, বরকত রয়েছে, সবকিছু রয়েছে, এগুলি আস্তে আস্তে উঠতেছে সকলে। এবং ওই হুজুরও দুই একদিন আগে আসতেছে, তার বাণী হুজুর ইনশাআল্লাহ দোয়া করে দেন। আমি আলহামদুলিল্লাহ, কারণ আমরা তো অনেক দূরে সফর। আল্লাহু আকবার। হুদাইবিয়ার কথা বলতে গেছিলাম, মনে আছে আপনাদের? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে মনে করে দিচ্ছে। আমি তো কোথায় কোথায় চলে গেছিলাম, আমার সেখান থেকে ফিরে আসতে পারবো কিনা মনে হয়, স্মরণ করানে বলা করে। সেখানে যাইয়া কাফেররা সকলে আইসা, তারা রসুলকে মক্কায় ঢুকতে দিবে না। লম্বা ঘটনা বলা মাকসাদ নেই, শুধু কথাটা বলার জন্য বলছিলাম। সাহাবাই কেরাম 1400, 1500 সবাই হুদাইবিয়া গেছে, পানি নেই, সামান্য খাবার কিছু নিয়ে গেছিল। সেইখানে তারা বলছে যে কিছুতেই মোহাম্মদকে মক্কায় ঢুকতে দিব না, এই বছর চলে যাও, আগামী বছর আসবা, শুধু 3 দিন থেকে উমরা করে চলে যাবা। সাহাবাই কেরাম তো মানতে চায় না। হযরত আলী, হযরত ওমর, কেন আমরা আল্লাহ বাইতুল্লাহ তো শুধু তাদের, বাইতুল্লাহ তো আমাদের, আমরা সেখানে যাব? আল্লাহ রসুল তাদের সাথে সন্ধি করতে রাজি হয়েছে। ঠিক আছে, ঝগড়ায় যাব না, আমরা যেহেতু জিহাদ করতে আসিনি, তাদেরকে ডাইকা বলছেন। শেষ পর্যন্ত তাদের সাথে সন্ধি হলো 10 বছর। আমরা যুদ্ধ করবো না, তোমরা যুদ্ধ করবো না, প্রত্যেকে তালে চলো। যারা ইমান ভালোবাসে এরা মুসলমান হয়ে যাবে, যারা কুফরি অবস্থা থাকতেছে তারা ওই দলে চলে যাবে, আপত্তি নেই। তো সেই সময় তারা ভালো অংশের মধ্যে, যেখানে পানি আছে কুয়ার মধ্যে, তারপরে মাটিগুলি মজবুত, যুদ্ধ করতে সহজ, সেই অংশটা তারা বেছে নিয়েছে। তাদের নেতৃত্ব হইল খালিদ বিন ওলীদ। খালিদ বিন ওলীদ তখন মুসলমান হয় নাই, নাম শুনছেন না? খালিদ বিন ওলীদ, সে আইসা ভালো অবস্থানটা নিয়ে নিছে। সাহাবায়ে কেরাম যেখানে সেখানে বালু বেশি, পানি নেই, পেরেশান। আল্লাহ পাক বলে, বন্ধু আমার, পেরেশান হওয়ার কোনো কারণ নাই। আপনি আমার বন্ধু, আমি আপনার বন্ধু। হ্যাঁ, বন্ধু না? মুজিজা প্রকাশ হবে। কুয়াটার মধ্যে সামান্য একটু পানি, সামান্য। আল্লাহ রসুল অজু করলেন, অজু করা কুয়াটার মধ্যে একটু কুলি ফালাইছে, একটু কুলি দিছে, একটা তীর গাড়াইয়ে দিতে বলছে, তীরটা গাড়াইয়ে দাও। কুয়ার পানিগুলি সব, তারা তো ডোল দিয়া, রশি দিয়া পানি উঠান লাগে, পানি নিচে। আর মুসলমান, তাদের পানি উঠান লাগে না, কুয়ার পানি বাইয়া বাইয়া চতুর্দিকে পড়তেছে। 1400 সাহাবী সবাই খাইলেন, পানি রাখলেন, গোসল করলেন, পানি আর টান পড়ে না। বুঝছেন বরকতটা? বুঝছেন একটু? পানি তো ছিল না, ওগুলি আসলো কোত্থেকে? তারপরে সাহাবায়ে কেরাম ক্ষুধার্ত, ওরা গরু, ওরা উট জবাই করে আর খায়, নর্তকী নাচায়, কি আনন্দ। কয়টা উট জবাই করতেছে, রসুল তাও খবর নিছে। মুসলমানদের তো সাওয়ারিও নাই, যেগুলি আনছিলেন এরা কোরবানি করবে, আনা হয়েছিল। যুদ্ধগুলি সব তাদের সাথে বন্দি সন্ধি সব হয়ে যাওয়ার পরে রসুল বলতেছে, এখন আমরা সফর করে চলে যাব। বিশাল বিশাল দস্তর বিছাইছেন 1400 সাহাবী।
বলে যার কাছে যা আছে, কারো কাছে ছাতু আছে, কারো কাছে কয়টা খেজুর আছে, যা কিছু আছে সবাই না দস্তরের মধ্যে ঢালো। ঢালার পরে আমারটা আমার হয়তো এক বেলা চলবে, 2টা খেজুর, 4টা খেজুর, 5টা খেজুর, ওনার কাছে 2টা 4টা। আল্লাহ রসুল বলেন এগুলি সবাই এখান থেকে খাইতে থাকো। 1400 সাহাবী পেট ভরে তারা সবাই খাইছে। আল্লাহ রসুলকে দিয়েছেন, যা দস্তরের মধ্যে ফালাইছে সব আবার থাইকেই গেল। বরকত বুঝছেন? দেখেন বরকত, বরকত বুঝেন। ডিম তো 2টাই রাখছিলাম, 3টা তো হয় না হুজুর। টাকা 1000 রাখছি, 2000 তো হয় না। খন্দকের যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরাম 1000 সাহাবী খাল খনন করতেছে, খাল কাটতেছে, পেটে পাথর বাঁধা। একটা খেজুর খাই, একটু পানি খাইয়া 2 দিন থাকে, খাবার নেই। সাহাবায়ে কেরাম রাসূলের কাছে গিয়ে বলে, ও আল্লাহ রসুল, আমরা তো ক্ষুধায় পারি না। আল্লাহ রসুল বলেন, দেখো আমি পেটে 3টা পাথর বাঁধছি, তোমরা তো বাঁধছো একটা, আমি বাঁধছি বলার সাহস নেই। হযরত জাবেরের স্ত্রী বলতেছে, আল্লাহ রসুল কষ্টে আছে, সাহাবারা 3 কেজি, 3.25 কেজি জবের আটা আর ছোট একটা বাচ্চা বকরি জবাই করতেছি, তৈয়ার করে আল্লাহ রসুলের সামনে নিয়ে যাও, কানে কানে একটু বইলে দিয়াইছো, আমরা 10-12 জন মেহমানদারি করাবার জন্য আল্লাহ রসুল আমি খানাটা ভাগ করে আনতেছি, 10-12 জন নিয়ে আপনি খানা খাবেন। দূরে গেছে। আল্লাহ রসুল এলান করে দিলেন, এ সাহাবায়ে কেরাম যারা খাল খনন করতেছো, শুনছো কি ব্যাপার? জাবের তোমাদেরকে মেহমানদারি করাবে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে লেখে, জিহ্বার মধ্যে কামড় দিয়া ইন্নাল্লাহ বলতেছেন, হায় হায়। 10-12 জনের কথা বলছি, রসুল 1000 সাহাবী সবাইকে আওয়াজ দিয়ে দিছে, কি করব কি করব? দৌড়ে গেছেন বাসায়, বিবি